জেলায় জেলায়। জেনে নেব হেডলাইন্স। সাসপেন্ড রাজন্যা প্রান্তিক, তবে কি আগমনীতেই বিসর্জন? রোগী মৃত্যুতে আক্রান্ত ডাক্তার নার্সরা, ফের কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। 112 ফুট দুর্গার অনুমতি খারিজ, হাইকোর্টের নির্দেশে সম্মতি নদিয়ার জেলা শাসকের। জেনে নেব বিস্তারিত খবর। আগমনীতেই বিদায়, শর্ট ফিল্ম নিয়ে তুঙ্গে বিতর্ক। তার জেরেই সাসপেন্ড তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং যুব নেত্রী রাজন্যা হালদার। শুক্রবার নিজেদের এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়ে পোস্ট করে তৃণমূল ছাত্র পরিষদ। এদিন তৃণমূল ছাত্র পরিষদের এক্স হ্যান্ডেলে লেখা হয়, দলবিরোধী কার্যকলাপের জন্য প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদারকে সাসপেন্ড করা হয়েছে। এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। শাসক দলের তরফে সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেন কুণাল ঘোষ। তিনি লেখেন, আর্চিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসছে। এর সঙ্গে তৃণমূলের কোনরূপ সম্পর্ক নেই। তারা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চায়। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টায় তারা ঘোর বিরোধী। রাজন্যা এই ছবির প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে বলেন, কোনো তদন্তের বিষয়, বিচার ব্যবস্থা বা কোনো তথ্যের সঙ্গে কোনো যোগসূত্র নেই এই ছবির। যারা এই প্রশ্নগুলো তুলছেন তাদের উদ্দেশ্যে বলবো, আসবেন, এসে ছবিটা দেখবেন, তারপর বিচার করবেন। রাজন্যার মধ্যেও একই মন্তব্য প্রকাশ করে প্রান্তিক চক্রবর্তী। তিনি বলেন, আগমনী শব্দটার সঙ্গে তার মনে হয় না কোনো তদন্তের বিষয় যুক্ত থাকতে পারে বলে। তিলোত্তমা কিন্তু শহর কলকাতারও নাম, তাই এই দুয়ের সঙ্গে একেবারেই বিচারের কোনরূপ কিছু সংযোগ নেই। আবারও হাসপাতালের সামনের মঞ্চে বসে অবস্থান বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে, আর সেই কারণেই সেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নার্সদের 8 থেকে 10 জনকে বা 18 থেকে 20 জন যুবক এসে তাদের ধাক্কাধাক্কি এবং মারধর করে বলে অভিযোগ। সেখানে নিরাপত্তারক্ষী না থাকায় জুনিয়র চিকিৎসকরাও মার খেয়েছে বলে অভিযোগ। এরপরেই তারা সিদ্ধান্ত নিয়েছে কর্মবিরতির। জুনিয়র চিকিৎসকরাও জানান যে মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখতে পারেননি। তিনি বলেছেন, সমস্ত হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হবে, কিন্তু তাদের এই সাগর দত্ত হাসপাতালে কোনো নিরাপত্তারই পরিবর্তন হয়নি। রাতে অবস্থান বিক্ষোভে হাজির হয় সাগর দত্ত হাসপাতালের প্রিন্সিপাল। তিনিও জানান, হাসপাতালে নিরাপত্তা আগে যেমনটি ছিল ঠিক তেমনটি আছে, কোনো পরিবর্তন হয়নি। গোনা কয়েক নিরাপত্তা রক্ষী নিয়ে কাজ চলছে। ঘটনার সময় তারা হাসপাতালের নিচে ছিল। ঘটনা ঘটেছে হাসপাতালের 4 তলায়। কিভাবে 18 থেকে 20 জন ভেতরে প্রবেশ করলো সেটাই এখন প্রশ্ন, যার জন্য তাদের চিকিৎসকদের কোনো নিরাপত্তা নেই। 112 ফুটের দুর্গা প্রতিমার অনুমতি দিলেন না জেলা শাসক, ফলে পুজোর ভবিষ্যৎ ঝুলে রইল কলকাতা হাইকোর্টে। সোমবার অনুমতি নিয়ে শুনানি হবে বলে আদালত সূত্রে খবর। প্রশাসনের থেকে এই পুজোর অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিটি। মঙ্গলবার বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে সেই মামলা ওঠে। সেই দিন বিচারপতি জেলা শাসককে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন। নদিয়া জেলা শাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে এই বিশাল মূর্তি পুজোর অনুমতি দেওয়া হলো না। রানাঘাট পুলিশ জেলার ধানতলা থানা জানিয়েছে, এত বড় দুর্গা হয়েছে যা দেখতে প্রচুর মানুষ ভিড় করতে পারে, ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা রয়েছে। এত বড় দুর্গা হওয়ায় কেবল লাইন এবং বিদ্যুৎ তারের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কিন্তু বিপুল সম্ভাবনা রয়েছে। 12 ফুট রাস্তার উপর প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্যান্ডেলের আকারের তুলনায় তা খুবই সংকীর্ণ এবং পরিসর। তাছাড়া পুজোর পরে বিসর্জনের সময় এলাকা দিয়ে ওই প্রতিমা নিয়ে যাওয়াও সম্ভব নয়। কলকাতা দেশপ্রিয় পার্কের ঘটনা মাথায় রেখে মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আবেদন বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, প্রায় 1 দশক আগে 2015 সালে বিপুল ভিড়ের কারণে লালবাজারে পুলিশ কর্তারা দেশপ্রিয় পার্কে বিশাল দুর্গা প্রতিমার দর্শন বন্ধ করে দিয়েছিলেন। ঠিক এমনই ঘটনা এবারও দেখা গেল রানাঘাটে। ব্যুরো রিপোর্ট, আরপি নিউজ, কলকাতা।